মামলাবাজ রহমান মাল, হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগ নেতাদের সাথে জড়িয়ে ১৮৭ জনের বিরুদ্ধে জুলাই বিপ্লবে গণহত্যার ঘটনায় গত বছর ২০ নভেম্বর হত্যা মামলা দায়ের করেছে সে। তবে ১০ দিনের মাথায় মামলা প্রত্যাহারে আদালতে জবানবন্দি দেয় রহমান। হত্যা মামলার আসামিদের সাথে আপোষ মীমাংসা হয়েছে, তাই আসামিদের খালাসে আপত্তি নেই তার। ১ ডিসেম্বর আদালত তার মামলা প্রত্যাহারের অনুমতি দিলে একই দিনে একই ঘটনায় আবারও একই মামলা দায়ের করে রহমান। তাহলে কেন প্রত্যাহার? দুটি মামলা ঘাটাঘাটি করে দেখা যায় শুধুমাত্র ৫ জনকে আসামি তালিকা থেকে বাদ দিয়ে নতুন করে ৫ জনের নাম ঢুকানো হয়েছে নতুন মামলায়। বিষয়টি জানতে রহমান মালের বর্তমান ঠিকানা সাতারকুল ইউনাইটেড মেডিকেল কলেজ এলাকায় আমরা। তবে রহমান মাল নামের কারো অস্তিত্ব নেই এখানে। কিন্তু আমাদের এই পাড়ার ভিতরে রহমান নামে কেউ নেই। সাতারকুল তো সব জায়গায় সাতারকুল না, কিন্তু লিখছে হচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ সংলগ্ন। মেডিকেল তো এটাই। হ্যাঁ, তার সংলগ্ন তো এইটাই মনে হয় বাসা বাড়ি। মেডিকেল তো এটাই। আপনাদের এই ফ্ল্যাটের মধ্যে কি রহমান মাল নামে কেউ আছে? না, তার ফ্ল্যাট নাম্বার থাকতো। এবার মামলার বিবরণীতে দেয়া জুলাই বিপ্লবে নিহত ব্যক্তি আলামিনের ঠিকানা রামপুরার উলন রোডে ৮৩ নং বাড়িতে আমরা। সেখানেও আলামিন নামের নেই কারো অস্তিত্ব। কিন্তু এই আলামিন এখানে থাকে না। আলামিন নামের কোনো মানুষ এখানে থাকে না। আলামিন নামে আমাদের পরিচিত কেউ নাই। আলামিন আমাদের ভাড়াটিয়া থাকলেও বোঝা যেত, কিন্তু ভাড়াটিয়াও নাই, এবং এই বাড়িতে কেউ আহত হয় নাই। তাহলে কিভাবে, কিসের ভিত্তিতে এ মামলা জানতে আদালতে আইনজীবীর মুখোমুখি দেশ টিভি টিম। তিনি নিজেও মামলাবাজ রহমান মালকে এখন খুঁজে পাচ্ছেন না। এটা বাদী যেরকম করেছেন সেরকমই তো। আসলে আমরা বলতে আমি তো তার জাস্ট একটা লয়ার, আমি তো এখানে মামলার নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার কেউ না। আচ্ছা, বাদীকে কি, বাদীর কোনো খোঁজ পাচ্ছি না আমরা। আপনার কাছে কি বাদীর কোনো খোঁজ আছে? আমার কাছে সপ্তাহ দুয়েক পর্যন্ত খোঁজ নেই, তবে বাংলাদেশ তো কোনো না কোনো সময় পাওয়া যাবেই। আবার তারপরে ইনভেস্টিগেশন অফিসার আছে, তদন্তকারী কর্মকর্তা আছেন, এক সময় না এক সময় পাওয়া যাবেই। মামলায় দেয়া স্থায়ী ঠিকানা শরীয়তপুরের ডামুড্ডা গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। মিথ্যা মামলা আর মানুষের সাথে প্রতারণাই রহমান মালের একমাত্র কাজ, বলছে স্ত্রী সহ এলাকাবাসী। বাড়ি বাড়ি ব্যাপার নিয়ে দেশের ব্যাকেই জানে। হ্যাঁ, লগে মালগে অনেক ওষুধের জ্ঞান যান। হে ঢাকা কই থাকে হেউ আমি কইতে পারি না। উনি এখন ওয়ারেন্টের আসামি। উনি এই ধরনের প্রতারক এবং এই ধরনের কাজ করে চলে। প্রতারণার অভিযোগে এলাকাবাসীর করা একাধিক মামলারও আসামি রহমান মাল। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।